নমস্কার সকলকে। কেমন আছেন সকলে? আপনাদের সকলকে জানিয়েছিলাম 16ই সেপ্টেম্বর রোহনের রাইস সেরিমনি, আর শাড়ি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। প্রথমেই শুরু করেছিলাম ওকে যে কেকটা ও রাইস সেরিমনির দিনে কাটবে সেই কেকটা বানানো দিয়ে। এই যে কেকটা বানানোর পর্ব শুরু করেছিলাম। কেকটি হয়েছিল 3 টায়ারের। এই যে দেখছেন কেকটা আমি কাটিং করে রেখে আর ফাস্টিং করে ফ্রিজে রাখবো বলে ব্যবস্থা করছিলাম। এই সবটা রেডি করে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। রাখার পরেই আমি শুরু করেছিলাম সেটাকে রেডি করা। এই ছোট্ট কেকটি করতে জানেন তো খুব কষ্ট হয়েছিল প্রথমে। এত ছোট কেক কখনো করিনি তো, এটাই আমার করা সবথেকে ছোট কেক। এই যে শুরু করে দিয়েছিলাম ক্রিমে কাজ। এই যে ডিজাইনটা করে আমি রেডি করে নিচ্ছিলাম। আমার করা প্রথম 3 টায়ার কেক, তাও আবার ছেলের জন্য। আপনারা সকলে কিন্তু আমাকে এটা জানাবেন যে ওর জন্য কেকটা ঠিক কেমন হয়েছিল। জানি না ওর কতটা পছন্দ হবে, কিন্তু আমি আমার পছন্দ মতোই ওর জন্য কেকটা বানিয়েছিলাম। এই যে দেখছেন এই খাপগুলি, এগুলো হচ্ছে গিফট বক্স। এগুলো হচ্ছে কিয়াংসের তরফ থেকে ওর দাদু দিদিদের জন্য রিটার্ন গিফট। এর ভেতরে ছিল হ্যান্ডমেড চকলেট, যে চকলেটগুলিও আমিই বানিয়েছিলাম। বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের চকলেট ছিল। ইনি তখন ঘুমোচ্ছিলেন, তখন প্রায় রাত 1:10। এরপর আপনাদের দেখায় বাইরেটি, আমার বাড়ির ভেতরটা কেমন করে সাজানো হয়েছিল। এই যে দেখছেন সাজগুলো, এগুলো কিন্তু সব কিছুই ওর বাবারই সাজানো। আর বাইরেটাও আপনাদেরকে দেখিয়ে আনি চলুন। এই যে বাইরের সাজটি, এটিও ওর বাবাই সাজিয়েছিল। যেহেতু আমাদের সবটাই লজে ব্যবস্থা করা হয়েছিল, তাই বাড়িটাই শুধু একটু করে সাজানো হয়েছিল। বাকি ভিডিও আসছে পরে। টাটা সকলকে।